ভারত সফরে কানপুর টেস্ট শুরুর আগে সাকিব আল হাসান হঠাৎ করে টেস্ট ও টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। বিশ্বকাপের শেষ টি-20 ম্যাচ তিনি খেলে ফেলেছেন। তবে এরপরই তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে দেশের মাটিতে খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছে প্রকাশ করেছেন। তবে নিরাপত্তার স্বার্থে তার দেশে ফেরা নিয়ে সে সময় তৈরি হয়েছিল বেশ কিছু অনিশ্চয়তা। বাংলাদেশে ফিরে আবার বিদেশে যেতে পর্যাপ্ত নিরাপত্তা পর্যন্ত চেয়ে বসেছিলেন সাকিব। এর কারণ সাকিব বর্তমানে রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছেন। তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দলের সংসদ সদস্য ছিলেন এবং সম্প্রতি হত্যা মামলার আসামি হওয়ার খবরও এসেছে। এসব কারণে দেশে ফিরে নতুন কোনো সমস্যায় পড়ার শঙ্কা তৈরি হয়েছে। তবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ সোমবার একটি সংবাদ সম্মেলনে জানান, সাকিবের সাথে তার আলোচনা হয়েছে এবং দেশে ফিরে টেস্ট থেকে অবসরের সম্ভাবনা রয়েছে। তিনি নিরাপত্তার বিষয়টি সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিশ্চিত করার কথা বলেছেন, যা বোর্ডের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেই। প্রসঙ্গত, দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের বিরুদ্ধে চলমান জটিলতা মূলত তার রাজনৈতিক পরিচয়ের কারণে। তাকে হত্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে এবং পুঁজিবাজারে কারসাজির দায়ে 50 লাখ টাকা জরিমানা হয়েছে। হাসিবুর রহমান, ডেইলি আওয়ার বাংলাদেশ।